হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 1 কেজি রসমালাই। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো করে রাখবেন। তো ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। তো আর কথা বলবো না, চলুন মূল রেসিপিতে চলে যাই। এই রসমালাই তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বলে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আর 1 কাপ গুঁড়ো দুধের জন্য 1 চা চামচ ময়দা নিয়েছি। আর সামান্য একটু বেকিং পাউডার নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন চা চামচে কতটুকু পরিমাণে বেকিং পাউডার নিয়েছি। যদি বেকিং পাউডারের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো রান্না করার সময় ভেঙে যাবে, একদম গলিয়ে যাবে। সেই দিকটা কিন্তু মাথায় অবশ্যই রাখবেন। এরপর 1 চা চামচ ঘি দিয়েছি। আর বড় সাইজের একটা ডিম একটা বাটিতে ভালোভাবে ফেটে নিলাম। ফেটানো ডিম এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি ঘি আর গুঁড়ো দুধ ভালোভাবে মেখে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে যেন গুঁড়ো দুধে কোনো দানাদার না থাকে, খুব ভালোভাবে যেন দুধ আর ঘি মিশে যায়। তো দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ফেটানো ডিম অর্ধেকটা দিয়ে দিচ্ছি। একবারে পুরো ডিমটা দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে এই গুঁড়ো দুধ ভালোভাবে ময়ন করে নিতে হবে। এবার বাকি ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা সফট নরম ডো তৈরি করে নেব। আমার 1 কাপ গুঁড়ো দুধের জন্য বড় সাইজের একটা ডিম পারফেক্ট হয়েছে। আপনাদের যদি ডিমের পরিমাণটা একটু কম হয় তাহলে ডিম আরেকটা ভেঙে সামান্য একটু দিতে পারেন, নতুবা সামান্য একটু কাঁচা দুধও দিতে পারেন। আর যদি আপনাদের ডোটা একটু নরম হয় সেক্ষেত্রে 5 মিনিট রেস্টে রেখে দিবেন। তাতে কিন্তু ডোটা খুব সুন্দর একটা স্টিকি ভাব চলে আসবে আর একটু শক্ত হবে। আমার কিন্তু ডোটা একদম পারফেক্ট হয়েছে, এই জন্য আর রেস্টে রাখতে হয়নি। তাই তো আমি এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি যেন আমার প্রতিটা মিষ্টি এক সাইজের হয়। এবার আমি আপনাদের একটা মিষ্টি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি তো মিষ্টিগুলো একটু লম্বা করে একটু বড় বড় করে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মিষ্টিগুলো একটু ছোট করে নিতে পারেন আর গোল সাইজও করে নিতে পারেন। এই তো আমি একটা মিষ্টি বানিয়ে নিয়েছি। তো দেখুন মিষ্টিটা কিন্তু কত সুন্দর একদম মসৃণ হয়েছে। মিষ্টিতে যেন কোনোভাবে ফাটল না থাকে এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি মিষ্টিতে ফাটল থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো রান্না করার সময় ভেঙে যাবে। তো ফ্রেন্ডস দেখুন মিষ্টিগুলো আমার কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে যে এতগুলো মিষ্টি হবে তা ভাবতেও পারিনি। আমার এই মিষ্টিগুলোতে কিন্তু 1 কেজি মিষ্টি হয়েছে। এবার এই মিষ্টিগুলো রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। 1 কাপ গুঁড়ো দুধের জন্য আমি এখানে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। যেহেতু আমি এই রসমালাইটা মালাই হিসেবে তৈরি করব তাই তো আমি 1 লিটার দুধ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। দুধটা যেন একটু পাতলা হয় এই জন্য পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 5টা সাদা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনভাবে দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 1 চামচের 1 চামচ গুঁড়ো দুধ। লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর চুলা জ্বালিয়ে আমি দুধটা জাল দিয়ে বলক তুলে নেব। দুধটা যখন পুরোপুরি বলক আসবে সেই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা সেই মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডুবে যাবে। তো যখন দুধটা পুরোপুরি বলক আসবে আবারও সেই সময় মিষ্টিগুলো আস্তে আস্তে করে ভেসে উঠবে। আর এই মিষ্টি রান্না করার সময় কিন্তু চুলা সব সময় এক রকম থাকতে হবে। চুলা হাই হিটে রেখে মিষ্টিগুলো রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে অবশ্যই কিন্তু ঢেকে দিতে হবে।
তো এইভাবে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। যখন দুধটা একটু বলক আসবে সেই সময় ঢাকনাটা একটু তুলে দিলে কিন্তু দুধটা আবারও বসে যাবে। ঢাকনা কিন্তু কোনোভাবে খুলে রাখা যাবে না, আর দুধটা যেন না পড়ে যায় সেদিকটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এভাবে আমি মিষ্টিগুলো 5-7 মিনিট রান্না করে নিয়েছি, তাতেও কিন্তু মিষ্টিগুলো সেদ্ধ হয়নি। অনেকেই বলে যে 5 মিনিটে রসমালাই মিষ্টি সিদ্ধ হয়ে যায়। আপনারা যদি রসমালাই কখনো তৈরি করেন তাহলে কিন্তু কারো কথা কান দিবেন না। মিষ্টি তৈরি করার সময় অবশ্যই কিন্তু 10 মিনিট, অন্তত 10 মিনিট হয়ে গেলে মিষ্টি চেক করে নেবেন মিষ্টি সিদ্ধ হয়েছে কিনা। তো এই তো আমার মিষ্টিগুলো কিন্তু একটু বড় হয়েছিল, মিষ্টি সাইজগুলো, তাই তো আমার মিষ্টিগুলো সিদ্ধ হতে একটু দেরি লেগেছে, 16 থেকে 18 মিনিটের মতো লেগেছে। আর যদি আপনারা একটু ছোটো সাইজ করেন তাহলে কিন্তু অন্ততপক্ষে 12 থেকে 15 মিনিট তো লাগবেই। তো এই তো আমার মিষ্টিগুলো কিন্তু 7 থেকে 8 মিনিট রান্না করে নেওয়ার পরে দুধটা অনেকটাই কমে গেছে। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়েছি। তো মিষ্টিতে আমি পানি দেওয়ার জন্য পাশের চুলায় পানি গরম করতে দিয়েছিলাম, সেখান থেকে আমি 1 কাপ পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, ঠান্ডা পানি যদি দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে। আর এই মিষ্টিগুলো নাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিষ্টিগুলো যেহেতু বলক উঠে, এই বলক উঠাতেই কিন্তু মিষ্টিগুলো উলট পালট খেয়ে যায়। আর পাতিলের হাতল ধরে একটু দুলিয়ে দিলে কিন্তু মিষ্টিগুলো এপিট ওপিট হয়ে যায়। তো এভাবে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেওয়ার পর দুধটা আবারও কমে গেছে, 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এরপর আমি আবারও 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, ফুটন্ত গরম পানি দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আমি 16 থেকে 18 মিনিট রান্না করে নিয়েছি। এরপর কিন্তু আমার মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো আমার কতটা পারফেক্ট হয়েছে। তো এই তো দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি বাসায় হাতে তৈরি করে বাসায় পরিবারের সবাইকে খাওয়ান তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসা করবে, তখন দেখবেন আপনার কাছে কিন্তু অনেক ভালো লাগবে। তো এই তো আমার মিষ্টিগুলো হয়ে গেছে। এবার এই মিষ্টিগুলো ঠান্ডা করার পরে আমি দুধ থেকে মিষ্টিগুলো তুলে নিব। এখানে আপনাদের একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে অনেকে বলে যে মিষ্টি চুপসে যায়, চ্যাপ্টা হয়ে যায়। তো গরম দুধ থেকে যদি আপনি মিষ্টিগুলো তুলে নেন তাহলে কিন্তু সেই মিষ্টিগুলো চুপসে যায় বা চ্যাপ্টা হয়ে যায়। এই জন্য দুধটা ঠান্ডা করে তারপরে মিষ্টিগুলো কিন্তু দুধ থেকে আলাদা করে নিতে হয়। তো এই তো দেখুন আমি আপনাদের আরও একটা মিষ্টি ভেঙে দেখিয়ে দিলাম যে মিষ্টিটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি দুধ থেকে মিষ্টিগুলো তুলে নিলাম, একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। আর দেখুন ফ্রেন্ডস মিষ্টিগুলো কতটা রস খেয়ে একদম টইটুম্বুর হয়ে গেছে, আর মিষ্টিগুলো কিন্তু একদম নরম সফট স্পঞ্জি হয়েছে আলহামদুলিল্লাহ। মিষ্টিগুলো কিন্তু খুব ভালো হয়েছিল। তো এবার পাতিলে যে বাকি দুধটা ছিল সেই দুধটা আমি চুলায় জ্বালিয়ে আবারও জাল দিয়ে নিব। এবার আমি এই দুধটাকে মালাই করে নিব। তো দুধটা মালাই করে নেওয়ার পরে কিন্তু অনেকটাই মিষ্টি হয়ে যাবে, এই জন্য আপনারা চিনিটা বুঝে শুনে দিবেন। তো দুধটা এভাবে আমি নাড়াচাড়া করে মালাই তৈরি করে নিয়েছি। এবার মালাইটা ঠান্ডা করে আমি মিষ্টিগুলোর উপরে দিয়ে দিচ্ছি। মালাইটা ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব ভালো থাকে। তো এই তো মিষ্টিগুলোতে আমি মালাই দিয়ে দিলাম, আর মালাই দেওয়ার পরে কিন্তু নাড়া দিবেন না, আস্তে করে একটু দোল দিয়ে দিলেই কিন্তু মিষ্টিগুলো ভিতরে ভিতরে রসটা চলে যায়। তো মিষ্টিগুলো আমি ফ্রিজে 10 মিনিটের মতো রেখেছিলাম। এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে। আর এই মিষ্টি কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো মাশাআল্লাহ মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা বাসায় অবশ্যই কিন্তু ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো ফ্রেন্ডস আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে কিন্তু ভুল করবেন না। যারা লাইক দেননি তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনারা ঝটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।